রাজধানীর বনানীর হোটেল রেইনট্রিতে ধর্ষণের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বনানীতে দ্য রেইনট্রি হোটেলে আটকে রেখে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় বনানী থানার ওসির কর্তব্য কাজে গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মামলা গ্রহণে গড়িমসি করে আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ ও অভিযোগকারীকে থানায় বসিয়ে রেখে হয়রানিও করা হয়েছে। ইতিমধ্যে কমিটি বনানী থানার ওসি ফরমান আলীকে জিজ্ঞাসাবাদ করেছে ও ঘটনার সত্যতা পেয়েছে। তদন্ত কমিটির একটি সূত্র জানায়, ওসি ৪ মে ও ৫ মে অভিযোগকারীদের মামলা গ্রহণ করেনি। ৬ মে বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত অভিযোগকারী দুই ছাত্রীকে বসিয়ে রাখেন। রাত ৯টার পরে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ থানায় গিয়ে কেন অভিযোগকারীকে ২ দিন ধরে থানায় হয়রানি করা হয়েছে এমন চাপে ওসি মামলা গ্রহণ করেন। ২ জন নয়, ঘটনার রাতে ৪ তরুণীকে ধর্ষণ করেছিল আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু আব্দুল নাইম আশরাফ। দুজনের কথা এতদিন অজানা ছিল। সূত্র জানায়, নাইম জিজ্ঞাসাবাদে ধর্ষণের শিকার আরও ২ তরুণীর কথা বলেছে। তবে ধর্ষকের দাবি সম্মতি নিয়েই শারীরিক সম্পর্ক করে ২ বন্ধু। প্রথমে ২ তরুণীকে পৃথক রুমে ধর্ষণের পর সাফাত নাইম তাদের বাসায় পাঠিয়ে দেয়। এরপর অন্য দুজনের সঙ্গে তারা শারীরিক সম্পর্ক করে। সূত্র জানায়, ২৮ মার্চ রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে মোট ৬ তরুণীর উপস্থিতি ছিল। তাদের মধ্যে ৪ জনকে ধর্ষণ করে সাফাত নাইম। এক তরুণীর সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করা হলে অন্য বিনয় করে তিনি বেঁচে যান। একজন পার্টিতে নেচে খেয়ে বাসায় ফিরে যান। এক তরুণী ঘটনার রাতে তার ব্যবহৃত পোশাক পুলিশের কাছে দিয়েছেন। অভিযুক্ত নাইমের ডিএনএ আলামতও মিলিয়ে দেখা হবে। এছাড়া ৬টি মোবাইল ফোন সেটের ফরসেনিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি রয়েছে। নাইমের মোবাইল ফোন সেটটিও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। নাইম জিজ্ঞাসাবাদে শোবিজ জগতের অন্তত ৬০ তরুণীর কথা বলেছে, যাদের সঙ্গে তার কোনো না কোনোভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তদন্ত কর্মকর্তা বলেন, ধর্ষণের ঘটনার কোনো ভিডিও ফুটেজ এখনো পাওয়া যায়নি।